আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের মোরগ পোলাও তৈরি করে দেখাবো। এখানে আমি 2টা মুরগি নিয়ে নিয়েছি। মোরগ পোলাও মুরগি দিয়ে তৈরি করছি, যেহেতু আমার মোরগ নাই। এখানে আমি 2টা কক মুরগি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে 2টা মুরগি মিলে 1 কেজি ওজন। প্রথমে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম। এবার দইটাকে আমি খুব সুন্দরভাবে ফেটে নিব। দইটাকে খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর কালারটাও সুন্দর হবে। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালোভাবে মিশিয়ে নিব এটাকে দইয়ের সঙ্গে। এবার এটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি এটাকে আধা ঘন্টার মতো মাখিয়ে রাখবো। খুব সুন্দরভাবে মেখে নিব। আমি চুলায় একটা প্যান গরম করতে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা একটু চিড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা বড় এলাচ, 2টা দারচিনির টুকরা আর 3-4টা ছোট এলাচ। আমি এখানে ঘি দিয়ে করছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব, বেরেস্তার মতো করে। আমার পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। প্রায় মিনিট খানিকের মতো একটু তেলের সঙ্গে মশলাটাকে ভেজে নিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করছি মশলাটাকে কষানোর জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী দুইটা মিলে 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, যেহেতু আমি মাংস মেরিনেট করার সময় লবণ ব্যবহার করেছি এই জন্য লবণটা বুঝে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে আর এটা থেকে ঘি বের হয়ে আসছে, দারুণ একটা স্মেল বের হচ্ছে। এবার আগে থেকে মেরিনেট করা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে চিকেনটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য, আর এটাকে মাঝে মাঝে আমি নেড়ে দিব। এর মধ্যে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকে পানি বের হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আমি চিকেনটাকে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখারা। তারপরে এটাকে ঢাকনা দিয়ে আরও 2-1 মিনিট ঢেকে রাখবো। আমার মাংসটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। হ্যাঁ, চিনিটা দিয়ে এবার মাংসের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনটা হয়ে গেছে আর চিকেনের মধ্যে যে ঝোলটা ছিল সেটাও কমে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি পোলাওটা রান্না করব। পোলাওটা রান্নার জন্য এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 2-3টা লং আর কিছু গোলমরিচ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। আমি পেঁয়াজটা একদম বাদামি করব না, জাস্ট পেঁয়াজটা একটু সফট হয়ে আসলেই আমি এর মধ্যে চালটা অ্যাড করব। পেঁয়াজটা হালকা একটু পিঙ্ক কালার হয়ে আসবে। আমার পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার চলে এসছে। এবার এর মধ্যে আমি চাল অ্যাড করছি, পোলাওয়ের চাল। এখানে আমি আধা কেজি পোলাওয়ের চাল নিয়েছি, 2 কাপের মতো হয়েছে। চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। চালটা ভাজতে ভাজতে চালের মধ্যে একটা কড়কড় করে আওয়াজ হবে, তখন বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে। আমার চালটা ভাজা হয়ে গেছে, শুনতেই পাচ্ছেন চালের ভিতর থেকে একটা কড়কড়ে আওয়াজ আসছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করছি। এখানে আমি চাল নিয়েছিলাম 2 কাপের মতো, তাহলে পানি যাবে 4 কাপ। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আর দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। 1 কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি। মোট 4 কাপ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করছি 5-6টা, একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে।
চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর লবণ দিয়ে দিব। লবণটা এমনভাবে দিতে হবে যে লবণটা চেখে দেখলে লবণটা একটু বেশি বেশি লাগবে, তাহলে পোলাওয়ে লবণের মাপটা ঠিক থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে আমি দমে রেখে দেব যতক্ষণ না পানিটা টেনে যাবে। আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি আটকে দিচ্ছি। আমার পোলাওয়ের পানিটা টেনে গেছে, এটাকে একটু আমি নেড়ে দিচ্ছি আলতোভাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার পোলাওটা প্রায় হয়ে যাচ্ছে। এখান থেকে কিছুটা পোলাও আমি উঠিয়ে নিচ্ছি। বাকি পোলাওটার মধ্যে আমি সেই চিকেনটা আর চিকেনের কিছু ঝোল অ্যাড করছি। এবার পোলাওয়ের মধ্যে আমি সব চিকেন আর ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি। বাকি যে পোলাওটা উঠিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি উপরটা। আর কয়েকটা কাঁচামরিচ একটু ফাটিয়ে ফাটিয়ে নিয়ে পোলাওয়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি স্মেলটা সুন্দর হবে পোলাওয়ের মধ্যে। কাঁচামরিচের একটা স্মেল আছে, এটা সুন্দরভাবে পোলাওয়ের মধ্যে ঢুকে যাবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও 15 মিনিটের জন্য দমে দেব। 15 মিনিট হয়ে গেছে আর আমার পোলাওটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মোরগ পোলাও। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আশা করছি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন। খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।